গুড ইভিনিং। আজকে ভিডিওটা সন্ধ্যা থেকে স্টার্ট করছি। তো চলো, পুরো তো রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি অবশ্যই জানতে পারবে, তার জন্য ভিডিওটা স্ক্রিপ্ট করো না, পুরোটাই দেখতে থাকো। জানো তো মায়ের কিভাবে হাতে লেগেছে বুঝতেই পারেনি মা, শুধু বলছে কমে যাবে কমে যাবে। আমি অনেকদিন আগেই বলেছিলাম চলো ডাক্তারটা দেখিয়ে আসি। এর আগে মায়ের পায়ের ব্যথার জন্য ডক্টরের কাছে গেছিলাম, পাটা আগের থেকে অনেকই ভালো আছে। তো ওই জন্যই মাকে বলেছিলাম যে চলো ডাক্তারটা দেখিয়ে আসি। মা বলল দাঁড়া আর কদিন দেখি, আজ কমে যাবে কাল কমে যাবে বলে বলে প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেল, এখনও মায়ের হাতে ব্যথা কমেনি। মা কেন যেতে চাইছিল না জানো? যেই ডক্টরটা মাকে দেখাই সেই ডক্টরের ভিজিটটা অনেকটাই। এর আগে যখন মায়ের পায়ে ব্যথার জন্য নিয়ে গেছিলাম ডক্টরের কাছে, তখন টেস্ট করতে দিয়েছিল, ওষুধ দিয়েছিল, অনেক টাকা খরচা হয়ে গেছে। ওই জন্যই মা যেতে চাইছে না, যে ফের যাব ফের খরচা হবে। ওই জন্যই মা বারবার বলছে যে আর কদিন দেখি, একটু বরফের সেঁক দিচ্ছি, একটু গরম সেঁক দিচ্ছি, কিন্তু কিছুতেই কমছে না। আমি বাধ্য হয়ে নাম লিখিয়ে জোর করে মাকে নিয়ে যাচ্ছি। আমি বলি না চলো, 2 মাস হয়ে গেছে, আর কতদিন ওয়েট করবে। তো এই যে জোর করে এখন নিয়ে যাচ্ছি মাকে ডাক্তারের কাছে। আচ্ছা তোমরাই বলো, এই জিনিসগুলো ফেলে রাখলে আরও তো বাড়বে বাড়বে, বই কমবে না। এগুলো ডক্টর না দেখলে কিছুই হবে না। সত্যি কথা বলতে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে প্রাইভেট ডাক্তার দেখানো মানে অনেক বড় কিছু, তাই হয়তো মা যেতেই চাইছিল না। আর সত্যি কথা, মা মাই হয়, মারা সন্তানদের কষ্ট বোঝে। আর আমরা সন্তানরা কখনো মা বাবাকে ফেলে দিতে পারি? যত কষ্টই হোক না কেন, মা বাবা ভালো থাকলে মানে আমরাও ভালো। পৃথিবীর সবাই তোমার সাথে বেইমানি করবে, কিন্তু একমাত্র বাবা মা ছাড়া তোমাকে কেউ আপন করে নেবে না। বাবা মাই একমাত্র যে তোমার সাথে বেইমানি করবে না, তোমাকে ভুলে যাবে না। আর সবাই, পৃথিবীর সবাই বেইমান, স্বার্থপর। এর আগেও মাকে 2বার নিয়ে এসেছিলাম আমি ডক্টরের কাছে। এর আগে এমনটা দেখিনি, এবারে প্রথম। মানে এই যে নর্মাল টেস্টগুলো যে করলো, সেগুলো একটা চিরকুটের মধ্যে দিয়ে দিয়েছে। এই যে আমার হাতে পড়ে যাচ্ছিল আর একটু হলে। এখন ওয়েট করছি, একটু আগেই চলে এসেছি, 9টায় টাইম দিয়েছিল। আগের দিন যেহেতু নাম লেখাতে হয়, আর আগের দিন নাম লেখাতে গিয়ে না একটু লেটই হয়ে গেছিলো, ওই জন্য নামটা একটু দেরিতেই হয়েছে। ওই জন্য একটু বসে আছি। অনেক সময় মাঝখানে পেশেন্ট না থাকলে অনেক সময় ডেকে নেয়, এবারে সেইটা আর হলো না। এখন বসে আছি আমি আর মা, কখন ডক্টর দেখাবে। আর মায়ের না বাঁ হাতটা কীভাবে লেগেছে মা বুঝতেই পারিনি। আর ঠোকা লাগলে না এত ব্যথা করে, অনেক মাস, প্রায় 1.5 থেকে 2 মাস ওয়েট করার পর ফাইনালি আজকের ডাক্তার দেখানো কমপ্লিট হলো। এই যে ডক্টর দেখিয়ে বেরিয়ে পড়েছি, সোজা চলে এসেছি আমরা 8Bতে। আর 8Bর অবস্থাটা দেখো, মার্কেট তো অফ হয়ে গেছে, যেহেতু 9:30 পৌনে 10টা বাজে। মানে ডক্টর দেখিয়ে বেরিয়েই আমরা ওষুধ নিয়েছি, নিয়ে একদম সোজা চলে এসেছি। 8B থেকেই যাচ্ছিলাম। আর এই যে ডালে বড়া, মাকে জিজ্ঞেস করলাম মা ডালে বড়া খাবে? মা বলল কেন। তো এই যে দুজন মিলে এখন ডালের পাতা খেতে খেতে চলে এসেছি এই যাদবপুর স্টেশনের কাছে। আর এই টাইমটা না, যারা যাতায়াত করো তারা তো জানো, এই টাইমটা একদম অটো পাওয়া যায় না, খুব অসুবিধা হয়। ওই জন্য এই অটোর জন্য দাঁড়িয়ে আছি লাইনে। অনেক কষ্ট করে একটা অটো পেয়েছি, পেয়ে একদম সোজা চলে এসেছি বাড়ির কাছাকাছি। আর জানো তো, এই 26শে মার্চ মানে এই গত বৃহস্পতিবার দিনকে আমার তো ছুটি থাকে, সেদিনকে সকাল থেকে আমার ফোনটা না পুরো বন্ধ হয়ে যায়। আমি তো তখন ভিডিও ছাড়া সবে শুরু করেছি, 23শে মার্চ থেকে ভিডিও ছাড়া শুরু করেছি। আর এইগুলো তো সব পুরনো ভিডিও ছিল, এক এক করে ছাড়ছি। আর আজকের ভিডিওটা কত লেট করে দেখবে সেটা তো তোমরা বুঝতেই পারবে। হঠাৎ 26শে মার্চ আমার পুরো ফোন বন্ধ হয়ে যায়। আবার রাতে গিয়ে 8B থেকে ফোনটা ঠিক করে নিয়ে আসি। মানে ওই ব্যাটারির একটা পার্ট থাকে, ব্যাটারির মধ্যে একটা পাত বলে কি থাকে, ওইটাই খারাপ হয়ে গেছে। 700 টাকা খরচ হয়ে গেছে। বলো তো কত টাকা, এত টাকা খরচা হলে হয়? 2 টাকা রোজগার করতে পারি না, আর 2000 টাকা খরচা হয়ে যাচ্ছে। আর এই যে মায়ের এই জায়গাটা ব্যথা, এই যে মায়ের এইটা দিয়েছে, এই জিনিসটা দিয়েছে, এইটা হচ্ছে বেঁধে রাখতে বলেছে যখন কাজ বাজ করবে তখন। আর মা এখন বসে বসে তেলের পিঠে খাচ্ছে। তেলের পিঠেটা না ভীষণ সুন্দর, বোন নিয়ে এসছে, ওকে অফিস থেকে দিয়েছিল ওকে খেতে, আর ও তো বাড়িতে নিয়ে এসছে। ওর এমনি মিষ্টি জিনিস পছন্দ নয়,
ও একটু ঝাল ঝাল পছন্দ করে। তো এই যে মায়ের বাড়ি থেকে এই প্যান্টটাই পরে থাকতে হবে। আমারও খুব জোরে খিদে পেয়েছে, যা হোক করে হাত পা ধুয়ে এই দেখো খাওয়া শুরু করে দিয়েছি। এখনও কিন্তু আমি ড্রেস চেঞ্জ করিনি, দেখে বুঝতেই পারছো কত পরিমাণে খিদে পেয়েছে। কিন্তু এটা আমি পুরোটা খেতে পারবো না, মানে অল্প খেয়ে নিয়ে কিছুটা তো পেট পুজো করি। কারণ সেই গেছি 8টা 7:30টার সময় বেরিয়েছি, আর ফিরেছি এখন বাজে প্রায় 10:30টার সময়। চলো এই যে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়ে একদম সোজা খেতে বসে পড়েছি। এই যে সোমবার দিনে তরমুজটা ছিল হাফ, গতকালের তো ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম, সেই তরমুজটাই খেয়ে নেবো রাতে। আর এই যে ঢেঁড়স সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে রাতে খেয়ে নিলাম। এই যে আমাদের মিনিটা না খুব ভালো ছিল, কি সুন্দর পাশে এসে বসতো, ওকে দুধ দিলাম, ও দুধ খাচ্ছে আর ঘুরঘুর করছে। আমি তো রাতে ব্রাশ করে শুই, ওই জন্য রাতে ব্রাশ করে নিচ্ছি। আবার ভেবো না রোজ করি, যখন মনে থাকে তখন করি, আর যখন একদম ল্যাদ লাগে মানে ইচ্ছা করে না তখন আর করি না। আর এই যে এই মিনিটা না খুব ভালো ছিল, কত বকতাম আবার ডাকতাম, আসতো, আবার বলতাম দুধ খাবি, মাছ দিতাম। এই মিনিটা না মারা গেছে, তোমরা তো দেখবে এপ্রিলে ভিডিওটা, 26শে এপ্রিল ভিডিওটা দেখবে। আর মিনি মারা গেছে 15 তারিখ আমাদের বাড়িতে এসেছিলো, 15ই এপ্রিল। তখন খুব অসুস্থ ছিল। 17ই এপ্রিলে ও মারা যায়, খুবই কষ্ট পেয়েছিল। আর খুব মিস করছি, কারণ যতই বকি মানুষটা কাছে না থাকলে না খুব কষ্ট লাগে, বা মানুষটা যতই ঝগড়া হোক দিনের শেষে সেই মানুষটাকেই লাগে। আর ওরা তো পশু, যাই হোক একটা মায়া পড়ে গেছিলো। সত্যি এখন খুব মিস করি, কি বলবো আর। আর এই যে আমি রাতে একটু চোখে ড্রপ দিয়ে নিচ্ছি, আমার চোখে একটু প্রবলেম আছে, ইনফেকশান হয়। আর এই যে খুব ইচিং হচ্ছিল, ওই জন্য একাই চোখের ড্রপটা দিয়ে নিচ্ছি। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। বাই বাই, টাটা, গুড নাইট।